দেখেন কি বিশাল বিশাল বাগান, রাবার বাগান, যেটা একমাত্র আমাদের মধুপুরে রয়েছে। তো এটা কিন্তু পিকনিক স্পট এখানে রয়েছে। ভয় ফেলা এটাতে কি করে? এই যে ও এটাতে মধু বাড়ি করে না? আচ্ছা, হাতের কোনো ছোঁয়া লাগে না। আমরা Hey there. Subscribe to my channel and also press this bell icon. আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো দর্শক, এখন যাচ্ছি মধুপুর দুখুলা, আর এই গ্রামের নাম হলো কোনাবাড়ি। এটা হচ্ছে মধুপুর থানায়, আর এটা হচ্ছে সম্পূর্ণ পাহাড়ি অঞ্চল। তো এখানে আমাদের মধুপুরে কিন্তু গারো সম্প্রদায়ের লোকজন বেশি। একমাত্র বাংলাদেশের ভিতরে এই মধুপুরে কিন্তু গারো সম্প্রদায়ের লোকজন একমাত্র দেখা যায় বেশি। তো এখানে রয়েছে আনারস বাগান, রাবার বাগান, তারপরে এখানে খাঁটি মধু সন্ধানও পাওয়া যায়। তারপর দোকলা রয়েছে আপনার বানরের রাজধানী যেটাকে বলা হয়। তো সবকিছু আপনাদেরকে ভিডিওতে দেখানোর চেষ্টা করব, আশা করি অনেক মজা পাবেন। সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন, ভিডিওতে একটা লাইক অবশ্যই দিয়ে যাবেন। এই যে দেখেন, এগুলো হলো আনারস বাগান। আনারস মানে ছোট ছোট, একবারে মানে ছোট ছোট আর কি, ফুল আসছে, ফুল চাইতে একটু বড় হয়েছে আর কি। এগুলো আনারস বাগান। এই পাশে ওই যে দেখা যায় আনারস বাগান, আবার ওইদিকে দেখা যায় রাবার বাগান। আসলে এটা হচ্ছে পেয়ারা বাগান। দেখেন বিশাল বিশাল বাগান দেখতে পাচ্ছেন, পেয়ারা বাগান গুলো দেখতে পাচ্ছেন। এখানে অনেক বড় বড় পেয়ারা বাগান। এই যে এইভাবে ঘর করে দিচ্ছে, এখানে মধু চাষ করা হয়। অনেকগুলা। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আচ্ছা, এটা আপনাদের কতদিন ধরে আপনারা এখানে এই ব্যবসা করেন? এখানে আছে 7-8 দিন হয়েছে। 7-8 দিন হয়েছে। মানে আপনাদের এমনি স্থায়ী বাড়ি কোনো? এই যে গোপালপুর। গোপালপুর। ও মানে জায়গায় জায়গায় যায় আপনারা ক্যাম্প করেন মাঝে মাঝে? হ্যাঁ। ও তবে ও এনে কতগুলো আছে আপনাদের? 200। অবশ্যই মধু ভালো মধু হবে। তো আপনারা ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন। তো ভাইদের ফোন নাম্বারটা আমি অবশ্যই ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং স্ক্রিনে দিয়ে দিব। ভাইয়া, আপনার সাথে যোগাযোগ করার মতো একটা ফোন নাম্বার দেন। 01920 457614। ভাইয়ের নামটা? শফিকুল ইসলাম। এমনি কত করে বিক্রি করেন? 500 টাকা কেজি। তো ভাইয়ের ফোন নাম্বার দিয়ে দিচ্ছে, আপনারা যোগাযোগ করতে পারেন। এই যে দেখেন অনেক বাক্স দেখতে পাচ্ছেন এখানে। ভাইদের অরিজিনালি বাড়ি হলো গোপালপুরে। তো তারা মাঝে মাঝে মানে জায়গায় জায়গায় ক্যাম্প করে, যেখানে যেখানে ফুল পায়, ফুলের সন্ধান পায়, ওইরকম জায়গায় তারা ক্যাম্প করে। আর এখানে প্রত্যেক কেজি মধু হলো 500 টাকা। এটাতে কি করে? এই যে ও এটাতে মধু বাড়ি করে না? আচ্ছা, হাতের কোনো ছোঁয়া লাগে না। আমরা গ্রাহকের হাতে, আমার হাতের ছোঁয়া ছাড়াই গ্রাহকের হাতে পৌঁছে দিই। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। কেউ যদি অর্ডার করে, হ্যাঁ আপনারা কি অনলাইনে পাঠান? সিস্টেম আছে না? আচ্ছা। তো এখন আমরা রাবার বাগানে প্রবেশ করলাম। এই দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে রাবার বাগান। বিশাল বিশাল রাবার বাগান দেখতে পাচ্ছেন। সারা বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু এখান থেকে এই রাবার গুলা সাপ্লাই করা হয়। তো যেহেতু সরকারি ছুটি চলতেছে, যার জন্য এই রাবার উত্তোলন পদ্ধতিটা আপনাদেরকে দেখাতে পারছি না। চোখ যত দূর যায় শুধু রাবার বাগান আর রাবার বাগান। রাবার বাগান ছাড়া মনে হয় এদিকে কিছু নেই। দেখেন
রাবার বাগান আর রাবার বাগান, এটাই হচ্ছে সেই মধুপুরের বিখ্যাত রাবার বাগান। ঠান্ডা শীতল হাওয়া, মানে এই গরমের ভিতরে এখানে আসছে, এত ঠান্ডা লাগতেছে, মানে মনে হয় প্রাণটা জোড়ায় যাচ্ছে, এত ঠান্ডা বাতাস। যেহেতু লোকজন নাই, তারপরেও আমি যত দূর জানি আপনাদেরকে একটু দেখাই কিভাবে রাবারটা সংগ্রহ করা হয়। এই যে দাগটা দেখতে পাচ্ছেন, এভাবে কিন্তু মানে কাটা হয়, এভাবে কেটে এই যে দেখেন, এই যে এই দিক দিয়ে এই রাবারের যে উপাদানটা এইটা লিকুইডটা, এটা এই দিক দিয়ে আসে, আইসা এই যে এইভাবে এখানে একটা বাটি রাখি, এই বাটিতে এসে সংগ্রহ করে, তো তারপর তারা ওইটা আর কি কালেকশন করে ওই রসটা, তারপর উন্নত মানের মেশিন দিয়ে সেটা প্রসেসিং করে রাবার তৈরি করা হয়। এই যে দেখেন, এই জায়গায় সম্ভবত কলা গাছ ছিল, ওটা ফসল শেষ হওয়ার পরে আবার নতুন করে আবার লাগাইছে কলা গাছ। এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব হচ্ছে গারো সম্প্রদায়ের বাড়িঘর, সব গারো সম্প্রদায়ের বাড়িঘর। একটি গির্জা মানে মন্দির, এই সব বাড়িঘর হলো গারোদের, মানে গারো সম্প্রদায়ের বাড়িঘর। এই যে মাটির বাড়ি, তবে এখন মাটির বাড়ি কমে গেছে, মানে টিনের বাড়ি অনেক, মাটির বাড়ি কমে গেছে অলরেডি। এই যে পাশেও দেখতে পাচ্ছেন, এগুলা সব হলো গারোদের বাড়িঘর। এই যে আনারস বাগান, বিশাল বিশাল আনারস বাগান, ওইদিকে কাজ চলছে, আনারস তুলতেছে অথবা বাগানের পরিচর্যা করতেছে। আবার এদিকে দেখেন, এই যে ধানের চারা লাগাইছে, মানে রোয়া লাগাইছে, মানে পাহাড়ের ভিতরে কিছু কিছু জায়গায়, যে জায়গায় মানে একটু নামা, ওই জায়গাগুলোতে এরকম ধান চাষ করছে। আবার এদিকে যে পুকুর দেখতে পাচ্ছেন, মানে মোটামুটি পাহাড় অঞ্চলে এখন সবকিছুই হয়। এই যে সেও হচ্ছে গারোদের বাড়িঘর, দেখেন মাটির বাড়ি, এই সম্পূর্ণ হচ্ছে গারোদের বাড়িঘর, দেখতে পাচ্ছেন। দোষক এখন আছি দোকলা বাজারে, এটাই হচ্ছে দোকলা বাজার, আর এটা হচ্ছে জাতীয় উদ্যান, মধুপুর জাতীয় উদ্যান দোকলা। তো এখানে প্রবেশ মূল্য হচ্ছে 20 টাকা, আর এটার ভিতরে কি কি আছে সবকিছু আপনাদেরকে দেখাবো। ভাইয়া যান, টিকিট কত? 10 টাকা। আচ্ছা, দুইটা দেন। হ্যাঁ, মোটরসাইকেল আছে। আচ্ছা, এখন যেহেতু ঈদের সময়, যার জন্য এখানে দর্শনার্থীর ভিড় অনেক বেশি। এখানে ছোট একটি মানে পার্কের মতো বাচ্চাদের খেলাধুলার কিছু জায়গা রয়েছে এখানে। এই যে এখানে একটি পিকনিকের গাড়ি আসছে, এখানে বসার মতো কিছু জায়গা সিস্টেম করে দিচ্ছে। তো এখানে বিভিন্ন জায়গা থেকে আসে লোকজন, আসে ঘোরার জন্য। যে লোকজন দেখতেছে, অনেক লোকজন দেখতে পাচ্ছেন এখানে ঘুরতে আসছে। ওড়া যায়। আর একটা ওয়াচ টাওয়ার দেখতে পাচ্ছেন, এখানে বেশ কিছু দোকানপাট রয়েছে। 10 টাকা, এখান থেকে 10 টাকা টিকিট কেটে এখন ওয়াচ টাওয়ারে উঠতেছি। ওয়াচ টাওয়ারের উপর থেকে কেমন একটা ভিউ দেখা যায় সেটা আপনাদেরকে একটু দেখাবো। এখন ওয়াচ টাওয়ারের সর্বোচ্চ উপরে আছি। এই যে এখানে অনেক লোকজন আসছে এখান থেকে ভিউটা দেখার জন্য। দেখেন, এখান থেকে এরকম একটি ভিউ, মানে এখান থেকে
পুরো জঙ্গলের ভিউ এখান থেকে দেখা যায়। কত সুন্দর একটি ভিউ, অসাধারণ একটি ভিউ। এখন নেমে যাবো, আরো অনেক জায়গা বাকি আছে। এদিকে বাচ্চাদের কিছু খেলনার সামগ্রী রয়েছে, নাগরদোলা রয়েছে, একটা রয়েছে এদিকে ট্রেন আছে। এই ছোট ভাই, এখানে টিকিট কত করে? কোনটা রাইড কত? 20 টাকা না? ওকে। এখানে দেখে এখন যাচ্ছি নাহুরা, মানে ওখানে যাচ্ছে মূলত আপনাদেরকে বানর দেখাতে। ওখানে লক্ষ লক্ষ বানর রয়েছে, তো আপনাদেরকে বানর দেখাতে যাব। এখন যাব নাহুরা, জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা। এদিকে রয়েছে বারজার, এদিকে হচ্ছে বারজার বাঁশবাগান। এখন আছি নাহুরা জাতীয় উদ্যান সদর বেঞ্চে। এই মামা, এটা খুলেন খুলেন খুলে দেন, সাইকেল জন প্রতি 30 টাকা, খুলে দেন খুলে দেন। মোটরসাইকেল 30 টাকা, আর জন প্রতি 10 টাকা। তার মানে মোটরসাইকেল হলো 30 টাকা, আর হলো লোকজন হলো 10 টাকা। এই যে এটা হলো মোটরসাইকেল পার্কিং এরিয়া। এই যে বানর বসে আছে দেখতে পাচ্ছেন, বাচ্চা নিয়ে বসে আছে। এখানে ব্যাঙে ছাতার মতো একটা কিছু আছে, আর এই যে বানর দেখতে পাচ্ছেন, এই যে যেখানে বানরের একটা মূর্তি দেখতে পাচ্ছেন। আসলে বানরের সংখ্যা কমে গেছে। এখানে বানর, আগে অনেক বানর ছিল, তবু এখন কম দেখা যায়। আর সব বাচ্চা বাচ্চা, বড় বানর খুব কম। এটা হচ্ছে লোহরিয়া হরিণ প্রজনন কেন্দ্র। এখানে হরিণ আছে, হরিণ আছে, হরিণ ভিতরে ঢুকছে, ভিতরে মানুষেরই নিয়ে না আমাদের পরে এখানে হরিণ দেখতে পাচ্ছি না। তাতে হরান হয়ে গেছি যে ভাই আইসক্রিম দেখে একটু দাঁড়াইলাম, তো এরকম আইসক্রিম আসলে খাওয়ায় না অনেকদিন ধরে। আইসক্রিম দেন, আইসক্রিম খাওয়ান দিই। কি আইসক্রিম আনছেন? সাইড করেন গাড়ি। বাইসে দনবার দিকে। তো দর্শক, দুখলার মোটামুটি সবকিছু আপনাদেরকে ঘুরে দেখাইছি। এর চেয়ে বেশি কিছু নাই এখানে। তো এখন বাসায় ফিরবো, একটা দোকানে দাঁড়াইলাম, এখানে চা খাবো, তারপর বাসায় চলে যাবো ইনশাল্লাহ। তো আজকের মতো এখানে এই ভিডিওটি শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।